প্রথমে আমরা হাদিসটি শুনে নেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির পরিচয় নবীজি দেন নাই, কারণ পরিচয় মুখ্য উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো শিক্ষাদান, ঘটনার বিবরণ, সে ঘটনা থেকে আমাদেরকে উপদেশ দেওয়া। তারা চলছিল পাহাড়ি রাস্তা দিয়ে। বৃষ্টি পেয়ে বসলো। তারা পাহাড়ের গর্তে বৃষ্টি থেকে বাঁচার জন্য আশ্রয় নিল। বৃষ্টির আধিক্যের কারণে, ভারী বৃষ্টি ছিল, যার কারণে পাহাড়ের মুখে একটা পাথর পড়ে গেল, বিশাল পাথর। নবীজি বলেন, ফাআতবাকাত আলাইহিম, পাথরটা একেবারেই তাদের গর্তের মুখটা, গুহার মুখটা বন্ধ করে দিল। এখন এই তিন বেচারা গভীর অন্ধকারের ভিতরে পড়ে গেল। এখান থেকে কিভাবে বের হবে, রাস্তা খুঁজে পাচ্ছিল না। ফাকাল বা'দুহুম লিবা'দিন, এখন তিনজনে একজনের সঙ্গে একজন বলা বলি করতে লাগলো, আল্লাহর কাছে আমাদের এমন কোনো আমল আছে কিনা, একটু চিন্তা করে দেখো যে আমলটার উসিলায় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। এই চিন্তা করে প্রত্যেকে তাদের আমলগুলো তালাশ করতে লাগলো। কি সে আমল যেটা এখন আল্লাহর কাছে পেশ করলে আল্লাহ খুশি হয়ে আমার গর্তের মুখটা খুলে দিবেন। এখন একজন করে মনে পড়তে লাগলো। এবার যার প্রথম মনে পড়লো সে এবার আল্লাহর কাছে হাত তুললো। সে আল্লাহর কাছে এইভাবে বলা শুরু করলো, গো আল্লাহ, ইন্নাহু কানা লি ওয়ালিদান শাইখান কাবীরান, আমার দুইজন মা বাবা ছিল, বুড়া বুড়ি ছিল, বয়সে একেবারেই ঝুঁকে গেছে, বয়সের ভারে নুয়ে পড়েছে এরকম। আর আমার কিছু ছোটখাটো বাচ্চা কাচ্চা ছিল। কুনতু আরআ আলাইহিম, আমি তাদের জীবিকার জন্য মাঠে গিয়ে বকরি, মেষ এগুলো চড়াতাম। আস্তে আস্তে আমার সন্ধ্যা হতো, প্রতিদিন সন্ধ্যায় আসতাম। সন্ধ্যায় এসে আমি ওই যে বকরিগুলো, মেষগুলো মাঠ থেকে আনতাম, সেগুলো দুধ দহন করতাম। দুধ দহন করে সর্বপ্রথম আম্মা বাবাকে খাওয়াতাম। তারপরে আমার ছোটখাটো বাচ্চা যেগুলো আছে, বাচ্চা কাচ্চার মুখে দিতাম, বিবির মুখে দিতাম, কিন্তু প্রথমেই আম্মা আব্বার মুখে দিতাম। একদিন এরকম হলো, বাড়িতে লাকড়ি ছিল না, লাকড়ির প্রয়োজনে আমাকে একটু দূরে যেতে হলো। আস্তে আস্তে সন্ধ্যার পরিবর্তে গভীর রাত হয়ে গেছে। আমি যথারীতি আসলাম, বকরির দুধ দহন করলাম, গরম করলাম, মা বাবার শীতানের কাছে আসলাম তাদেরকে খাওয়ানোর জন্য। এসে দেখলাম যে তারা দুইজন ঘুমিয়ে পড়েছেন। ফাওয়াজাতুহুমা কাদ নামা, তারা ঘুমিয়ে পড়েছেন। আমি আক্রাহু আন উকিজাহুমা মিন নাওমিহিমা, তাদেরকে কাঁচা ঘুম থেকে জাগানোটা আমার কাছে এটা তবিয়তে দেয় নাই। মনে করেছি যে তারা কষ্ট পাবে। আবার বাচ্চারাও কান্নাকাটি করছে,
চিন্তা করলাম তাদেরকে আগে দিয়ে দিব কিনা, কিন্তু ওয়া আকরাহু আন আবদা বিসাবিয়াতি কাবলাহুমা, বাচ্চা কাচ্চার মুখে আগে দিব মা বাবার আগে, এটাও আমার তবিয়তে দিচ্ছিল না। হলো কি শেষ পর্যন্ত বাচ্চা কাচ্চাগুলো ইয়াতাযাউনা ইনদা কাদামাই, আমার পায়ের আশেপাশে লুটুপুটি খেলো, কিছুক্ষণ কান্নাকাটি করলো, চেঁচামেচি করলো, ওখানে ঘুমিয়ে গেল। ফালাম ইয়াজাল যালিকা দাবি ওয়া দাবাহুম হাত্তা তালআল ফাজর, বাচ্চাগুলোর এই অবস্থা, মা বাবা ঘুমে, আমি দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে, দুধের মগ নিয়ে দাঁড়িয়ে, এই অবস্থার উপর ফজর হয়ে গেল, সকাল হয়ে গেল। এবার নিজের এই আমলটা আল্লাহর কাছে পেশ করার পর আল্লাহকে বলে, ওগো আল্লাহ, ইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফরুজ লানা ফুরজাতান নারা মিনহাস সামা। ওগো আল্লাহ, এই কাজটা যদি আপনার জন্য করে থাকি, তাহলে আপনি পাথরটাকে একটু সরিয়ে দেন, যেন আকাশটা দেখতে পাই, অন্ধকারে পড়ে আছি। এ কথা বলার সাথে সাথেই ফাফরাজাল্লাহু লাহুম ফুরজাতান হাত্তা ইয়ারাউনা মিনহাস সামা, আল্লাহ তাআলা ওই বিশাল পাথরটাকে একটু ফাঁক করে দিলেন, তার আকাশ দেখতে পাচ্ছে, কিন্তু এখনো বের হওয়ার মতো অবস্থা তৈরি হয়নি। এবার এই ব্যক্তির দোয়া করতে করতে দ্বিতীয় জনের মনে পড়লো যে আমার একটা ভালো নেক আমল আছে। এবার দ্বিতীয় জন দোয়া শুরু করে দিল। সে বলতে লাগলো যে, ও আল্লাহ, আপনি জানেন আমার একজন চাচাতো বোন ছিল, উহিব্বুহা কা আশাদ্দা মা ইউহিব্বুর রাজুলু রিজালু আন-নিসা, আমি তাকে ভালোবাসতাম একজন প্রেমিক একজন প্রেমিকাকে যেরকম ভালোবাসে এর চেয়ে বেশি, তার প্রতি আমার প্রচন্ড রকম আসক্তি ছিল। ফাতালাবতু ইলাইহা নাফসাহা, একদিন তাকে আমি কুপ্রস্তাব দিয়ে বসলাম। ফাআবাত, আমার চাচাতো বোন বলল যে না, আমি এটাতে রাজি নেই। আমি তখন তাকে লোভনীয় অফার দিলাম। লোভনীয় অফার দিলাম কি? বিমিআতি দিনার, 100 দিনার দিলাম। এবার সে অভাবগ্রস্ত ছিল, আমার চাচা মারা গিয়েছিল, অভাবগ্রস্ত ছিল, অভাবের তাড়নায় সে 100 দিনারে আমার সাথে কুকর্ম করতে রাজি হয়ে গেল। আমি তার সাথে কুকর্ম করার জন্য প্রস্তুত হলাম। আমার কাছেও যে 100 দিনার ছিল এরকম নয়, খুব কষ্ট করে আমি 100 দিনার জোগাড় করেছি, কারণ আমার উদ্দেশ্য ছিল চাচা বোনকে যে কোনো অবস্থায় পাইতে হবে। এরপর নবীজির ভাষায় শুনেন, নবীজি বলেন যে ওই লোকটা আল্লাহর কাছে বলতেছে, ফালাকিতুহা বিহা, 100 দিনার জোগাড় করে আমি আমার চাচাতো বোনের সাথে একটা ডেট ফিক্সড করলাম। ডেট ফিক্সড করে তার সাথে আমি দেখা সাক্ষাতের জন্য গেলাম। এরপরে ফালাম্মা কাআতু বাইনা রিজলাইহা, আমি ওই কাজটা করার জন্য তার 2 পায়ের মাঝখানে বসে গেছি, কাজ শুরু করব। ঠিক এমন সময় ক্বালা ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, তখন আমার চাচাতো বোন আমাকে বলে উঠলো, ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়ালা তাফতাহিল খাতাম, আমার এই কুমারিত্ব কেউ নষ্ট করে নাই, দয়া করে তুমি আমার এই নারীত্ব, কুমারিত্ব, পবিত্রতা নষ্ট করিও না। এটা বলার সাথে সাথে আল্লাহর ভয় আমার অন্তরে আন্দোলিত হলো। আমি সঙ্গে সঙ্গে ফাকুমতু আনহা, উঠে গেলাম। ওগো আল্লাহ, আপনি জানেন সেখানে আর কেউ ছিল না,
আমি আর আমার চাচাতো বোন, সে রাজিও ছিল, অভাবের তাড়নায় সে বাধ্য হয়েছিল। ও আল্লাহ, এরপর আমি এই কাজটা করি নাই। ফাইন কুনতা তা'লামু আন্নী ক্বাদ ফাআলতু যালিকা ইবতিগাআ ওয়াজহিকা ফাফরুজ লানা মিনহা ফাফরাজ লাহুম ফুরজাতান। ও আল্লাহ, এই কাজটা যদি আমি আপনার জন্য করে থাকি তাহলে এই গর্তের মুখটা খুলে দেন। এটা বলার সাথে সাথে পাথরটা আরেকটু খুলে গেল। দ্বিতীয় ব্যক্তি দোয়া করতে করতে তৃতীয় ব্যক্তিরও এরকম একটা আমলের কথা মনে পড়ল। সে বলে উঠল, আল্লাহ, কুনতু ইস্তাজ্জারতু আজীরান বিফারাকি আরুজিন, এক ফারাক গম চাউলের বিনিময়ে, এক ফারাক বলতে মনে করেন 1 কেজির কাছাকাছি, 700-800 গ্রাম, এর বিনিময়ে আমি একজন শ্রমিক নিয়েছিলাম যে প্রতিদিন এই টাকা দিব, তুমি শ্রম দিবা। ওই শ্রমিক আমার কাজ করত। এরপরে আমি তাকে প্রতিদিনের টাকা পরিশোধ করে দিতাম। একদিন ঘটনা ঘটল কি, সে একদিনের শ্রম না নিয়ে, টাকা না নিয়ে কোথায় চলে গেছে। ফাতারাকাহু ওয়া রাগিবা আনহু, সে এই একদিনের টাকা কেন যে নিল না বুঝলাম না, সে কোথাও চলে গেছে। আমি করলাম কি, ওই 1 ফারাক গম বা ধান এটা জমিনে বপন করলাম। এখান থেকে চাষাবাদ হওয়ার পরে সেগুলোকে জমা করে আমি একটা গাভী কিনলাম। আল্লাহর হুকুমে ওই গাভী একের পর এক বাচ্চা দিতে লাগলো। ওখান থেকে বাচ্চা থেকে বাচ্চা, বাচ্চা থেকে বাচ্চা, প্রজনন থেকে প্রজনন, হতে 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 অনেক বিশাল একটা পাল হয়ে গেল। ওই লোক বহু বছর পর একদিন এসে বলল, দাও আমাকে আমার হক দাও, ওই যে একদিনের টাকা। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাজলিমনি, জুলুম করিও না, ও আতিনি হাক্কি, আমার হক দিয়ে দাও। তখন আমি বললাম যে ইজহাব ইলা যালিকাল বাকার ওয়া রাইহা, ওই যে ওই গাভী এবং গাভীর সাথে যতগুলো গাভী আছে ওই পালের কাছে যাও, এগুলো সব তোমার। ওই লোক আরো গরম হয়ে গেল, বলে ফাইজলামি পাইছেন, ইত্তাকিল্লাহ ওয়ালা তাহজাবি, আল্লাহকে ভয় করেন, আমার সাথে ফাইজলামি করবেন না। তখন আমি বললাম যে তোমার সাথে আমি কোনো ধরনের ফাতরামি করতেছি না, ফাখুজ যালিকাল বাকার ওয়া রাইহা, সব নিয়ে যাও। তো সে বুঝলো যে ঘটনা কি, তাই সে গাভীগুলো সবগুলো নিয়ে গেল। ও আল্লাহ, আমি ইচ্ছা করলে তাকে ওই যে 1 ফারাকের বিনিময়ে 1 ফারাকে দিতে পারতাম। এই কাজটা যদি আমি আপনার জন্য করে থাকি তাহলে আপনি আমাদেরকে গর্ত থেকে বের হওয়ার রাস্তা বলে দিন। ফাফরুজ মা বাকিয়া ফাফরাজাল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তখন পুরা গর্তের মুখ পাথরকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ খুলে দিলেন। সহিহ বুখারীর হাদিস। এই হাদিস থেকে আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় আছে। এই শিক্ষণীয় বিষয়গুলো সবগুলো বলতে পারবো না, 20-25 মিনিটে যে কয়টা বলতে পারি। লক্ষণীয় বিষয় হলো এরা বিপদে পড়েছে, তাহলে বোঝা গেল বিপদে যে কেউ পড়তে পারে। বিপদে পড়ার পর তাদের কাজ কি ছিল, নিরাশ হয়ে যায় নাই। তাহলে একজন প্রকৃত মুমিন বিপদে পড়লে কি হয় না, নিরাশ হয় না। করেছে কি, বিপদে পড়ার পরে তারা দোয়া শুরু করে দিয়েছে। তাহলে মুমিনের বৈশিষ্ট্য হলো বিপদে পড়ার পর দোয়া করে। কার বৈশিষ্ট্য এটা? মুমিনের বৈশিষ্ট্য। বিপদে পড়ার পর যদি আপনার এভাবে আমল বেড়ে না গিয়ে গুনাহ বেড়ে যায়,
টেনশন দূর করার জন্য আগে খাইতেন সিগারেট 5টা সারাদিনে, এখন টেনশন দূর করছেন, চেইন স্মোকার হয়ে গেছেন, একটার পর একটা শুধু মারতেই আছেন। তাহলে এই বিপদ রহমত নয়, এই বিপদ গজব। পক্ষান্তরে বিপদে পড়ার পর যদি আপনার আমল বেড়ে যায়, গুনাহ কমে যায়, তাহলে এই বিপদ গজব নয়, বরং এই বিপদ আল্লাহর পক্ষ থেকে রহমত। এই 3টা লোক দোয়া করলো আল্লাহর কাছে। তাহলে আমরা বিপদ আপদ সংক্রান্ত যে মূলনীতিটা পেলাম, বিপদে পড়ার পর আমল বেড়ে গেলে গুনাহ কমে গেলে রহমত, আর গুনাহ বেড়ে গেলে আমল কমে গেলে গজব। বিপদ আপদ সম্পর্কিত যে মূলনীতি পেলাম, এই মূলনীতির আলোকে কি বুঝলাম? এই 3 ব্যক্তির জন্য যে বিপদটা এসেছে, এই বিপদটা কি রহমত না গজব? রহমত। তাহলে বোঝা গেল অনেক সময় বিপদের ভিতরও রহমত লুকায়িত থাকে। যেমন ভাবে কাঁটার ভিতরে ফুল লুকায়িত থাকে, কাঁটার ভিতরে ফল লুকায়িত থাকে, ঠিক তেমন ভাবে অনেক সময় বিপদের ভিতরেও রহমত লুকায়িত থাকে। বাহ্যিক দৃষ্টিতে তাদের কোনো রাস্তা নাই। তারা আল্লাহর কাছে দোয়া করেছে। কি দোয়া করেছে? নিজেদের নেক আমলের উসিলা দিয়ে। এখান থেকে বোঝা যায় নেক আমলের উসিলা দিয়ে দোয়া করা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এরকম নেক আমলের উসিলা দিয়ে দোয়া করতেন। এই 3 ব্যক্তির এই ঘটনা এই কথা প্রমাণ করে যে নেক আমলের উসিলা দিয়ে দোয়া করা যায়। আমরা এই দোয়াগুলো অনেক সময় মিস করি। যেমন আপনি 1 লাখ টাকা দান করলেন, ধনী মানুষ, এটার মধ্যে রিয়া থাকতে পারে, কিন্তু আপনি গোপনে টক করে 5টা টাকা যে ফকিরের ঝুলিতে ফেলে দিলেন, এটার মধ্যে রিয়ার কোনো সম্ভাবনা নাই। কথাটা বুঝাতে পেরেছি? এই যে 10টা টাকা আপনি একজনের হাতে যে দিয়ে দিলেন, রিক্সাওয়ালাকে দয়া করে 5টা টাকা বেশি দিয়ে দিলেন, এটার মধ্যে রিয়ার সম্ভাবনা কম। ওই 1 লাখ টাকা কবুল না হতে পারে, কিন্তু এই 10 টাকা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কেন? আচ্ছা, টাকার পরিমাণ তখনই মুখ্য হতো, তখনই সেটা গুরুত্বপূর্ণ হতো যদি আল্লাহর কাছে টাকার দরকার হতো। বলেন তো, আল্লাহর কি টাকার দরকার আছে? তাহলে টাকার পরিমাণ মুখ্য উদ্দেশ্য না। টাকা পয়সা তো আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ দেখতে চান যে তোমরা এটা দিয়ে আমার দিকে আসো না আমার থেকে পিছিয়ে পড়ো। আল্লাহ এটা দেখতে চান। আপনি একজন লোককে সামান্য সহযোগিতা করেছেন, ধরেন একটা 20 কেজির বোঝা সে নিতে পারছে না, আপনি উঠিয়ে দিলেন। বলেন তো, এই জায়গাতে কোনো রিয়ার সম্ভাবনা আছে? আমাদের প্রতিদিনে একজন মুমিন হিসাবে এরকম কিছু আমল থাকে যেগুলো আমরা খেয়াল করি না। আমরা মনে করি যে এমনিতেই ভদ্রতার খাতিরে করেছি, কিন্তু এটা যে কত বড় ইবাদত হয়ে যাচ্ছে, কত বিশাল ইবাদত হয়ে যাচ্ছে, এটা আমরা খেয়াল করি না। এ জাতীয় আমলের পিছনে দোয়া করতে ভুলবেন না। দোয়া করার জন্য হাত তোলা জরুরি নয়, সুতরাং আপনি দোয়া হাত তোলা ছাড়া করতে পারবেন। দোয়া করার সময় আপনার আরবিতে বলা জরুরি নয়, সুতরাং আপনি আপনার ভাষায় দোয়া করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি এক মাঠে জমা করা হয় আর প্রত্যেকে যদি আলাদা আলাদা ভাষায় আল্লাহর কাছে দোয়া শুরু করে দেয়, চিন্তা করেন 200 কোটি না, শুধু গোটা দুনিয়ার সমস্ত মানুষ, আর ভাষা 2, 4, 5 হাজার না, প্রত্যেকে যদি আলাদা ভাষা হয় আর আল্লাহর কাছে দোয়া করে শুরু করে দেয়, আল্লাহ প্রত্যেকের দোয়া শুনতে কবুল করতে সক্ষম। ওয়ালা ইউশকিলু আহাদান বিআহাদিন, একজনের কথার সাথে আরেকজনের কথায় কোন রকম প্যাচ আল্লাহর কাছে অনুভূত হয় না। আল্লাহ যেমন আপনার মুখের দোয়া, উচ্চারণের দোয়া শুনতে সক্ষম,
বরং আল্লাহ মনে মনে দোয়া বেশি পছন্দ করেন। কারণ আল্লাহ তাআলা আমাদের কাছে ডিমান্ড পেশ করেছেন চিল্লায় চিল্লায় দোয়া করার না। আল্লাহ আমাদের কাছে ডিমান্ড পেশ করেছেন যে তোমরা মনে মনে দোয়া করো, উদউ তাদাররুআন ওয়া খুফিয়া, আল্লাহর কাছে অত্যন্ত বিনয়ের সাথে দোয়া করো মনে মনে। আমরা শব্দে শব্দে দোয়া করি কেন? কারণ অনেক মানুষ একসাথে দোয়া করি, হাদিসে এরকমও কিছু প্রমাণ আছে এজন্য। অন্যথায় দোয়ার মধ্যে মূল থিং হলো যে তুমি মনে মনে দোয়া করবা। কারণ দোয়া হলো আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহ দেন আল্লাহ দেন, আল্লাহ আর বান্দার ব্যাপার। কাজে এখানে যত গোপন থাকবে আল্লাহ তত বেশি দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো এই তিন ব্যক্তি দোয়া করলো কি দিয়ে? তিনটা নেক আমল দিয়ে। প্রত্যেকটা নেক আমলের পরে তারা একটা কথা বলেছে, তিনজনে একটা কথা বলেছে কি? আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু, ওগো আল্লাহ আপনি যদি জানেন যে এই আমলটা কাদ ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, এই আমলটা কেবল আপনার জন্য করেছি। যদি আপনি এই কথা জেনে থাকেন, অবশ্যই আপনি এই কথা জানেন, তাহলে আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন। এই ইবতিগা ওয়াজহিক, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা, এটাকে হাদিসের মধ্যে বলা হয় ইহতিসাবান, সওয়াবের নিয়তে, সওয়াবের আশা। এটার নামই হলো ইখলাস। এটাই হলো রিয়া মুক্ত আমল। আল্লাহ তাআলা রিয়া যুক্ত আমল কবুল করেন না, রিয়া মুক্ত আমল কবুল করেন। কেন? এর কারণ হলো আল্লাহর একটা সিফাত আমাদের মনে রাখতে হবে। সেই সিফাতটা হলো এই, আল্লাহ তাআলা মুখাপেক্ষী না। আল্লাহ কি নয়? মুখাপেক্ষী নয়। যদি তিনি ইবাদতের মুখাপেক্ষী হতেন, তাহলে ইবলিস যখন হাজার হাজার বছর ইবাদত করেছে, বালাম বা ওরা যখন 100 বছর ইবাদত করেছে, আল্লাহ তখন বলতেন আহা বেচারা এত বছর ইবাদত করছে, আমার এই ইবাদতগুলো দরকার, তাকে আমি কিভাবে লানত দিই। বালাম বা ওরা বেচারা এত বছর শত বছর ইবাদত করছে, তাকে আমি কিভাবে বেঈমান বানিয়ে দেই, আমার এত বছর ইবাদত করছে। তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদতের কি নাই দরকার। আল্লাহ অত্যন্ত অহংকারী, অত্যন্ত অহংকারী, অত্যন্ত অহংকারী। আল্লাহর চাইতে অহংকারী আর কেউ নাই এবং হতেও পারে না। অহংকার আল্লাহরই শান, অহংকার আল্লাহরই গুণ। আল্লাহ এতটাই অহংকারী, ইবলিসের হাজার বছরের ইবাদত 1 সেকেন্ডে নষ্ট করে দিয়ে বলেছেন তোর ইবাদতের আমার দরকার নাই। বালাম বাউরার 100 বছরের ইবাদত 1 সেকেন্ডে নষ্ট করে দিয়ে বলেছেন তোর ইবাদত আমার দরকার নেই। দেখেন, বাহ্যিক দৃষ্টিতে হযরতে আদম আলাইহিস সালামও আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করেছে। কি? যে গাছের ফল খাওয়ার জন্য আল্লাহ নিষেধ করেছেন, ওই গাছের ফল খেয়ে ফেলেছেন। একটা হুকুম অমান্য করেছে ইবলিসও। কি? তাকে সিজদা দেওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু সে সিজদা দেয়নি। হুকুম অমান্য করার কোয়ান্টিটি যদি হিসাব করেন তাহলে সমান। এমন নয় যে ইবলিস কয়েক শত হুকুম অমান্য করছে, কয়েক লক্ষ হুকুম অমান্য করছে। কোয়ান্টিটির দিক থেকে সমান না? বুঝাইতে পারেনি। কোয়ান্টিটির দিক থেকে, সংখ্যা যদি হিসাব করেন সংখ্যার দিক থেকে সমান। তাহলে একজন গুমরা হয়ে গেল আর আরেকজনের কোনো গুনাহই হয় নাই, কারণটা কি? একজন আল্লাহর লানতের উপযুক্ত হয়ে গেল আর আরেকজনের কোনো গুনাহই হয় নাই, কারণটা কি? এর কারণ হলো ইবলিস হুকুম অমান্য করে আই এম সরি, ওগো আল্লাহ ভুল হয়ে গেছে বলে নাই, বরং সে উল্টা ঘাটতারা করে বলেছে আমি তো এটারই উপযুক্ত ছিলাম। উল্টা ঘাটতারা করে বলেছে আনা খায়রুম মিনহু, আমি তো তার থেকে উত্তম ছিলাম। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তা আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আপনি বললেই হবে, লজিক দেন, যুক্তি দেন, আমি কেন তাকে সিজদা করব? আর আদম আলাইহিস সালামকে যখন ভুল ধরিয়ে দেওয়া হয়েছে, আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে ফেলেছেন ও আল্লাহ সরি, রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে বোঝা গেল যে গুনাহ কি পরিমাণ করলেন এটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো আপনি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলে নিজের গুনাহকে স্বীকার করে নিয়েছেন কিনা, এটা হলো বড় বিষয়। তো যদি আপনি এমনটা করতে পারেন, গতকাল হাদিস শুনিয়েছিলাম, নেক আমল এর নিয়ত করলে, একটা নিয়ত করলে ফাইন হাম্মা বিহা হাসানাতান ফালাহু হাসানাতুন, যদি একটা নিয়ত করে তাহলে সে একটার সওয়াব পায়, আর যদি সে করে ফেলে 10টা সওয়াব পায়। আর যদি একটা বদ আমলের নিয়ত করে ওয়ালাম ইয়ামাল বিহা, সে বদ আমল গুনাহ সে করে নাই, তাহলে হয় কি, তাহলে আল্লাহ তাআলা ওই নিয়তের কারণে তার আমল নামায় তো কোনো গুনাহ লেখেনই না, উপরন্তু ওই আমলটা, ওই গুনাহটা নিয়ত করার পরেও না করার কারণে আল্লাহ তার আমল নামায় একটা নেকি লিখে দেন। দেখেন, চাচাতো বোনের সাথে সে কুকর্ম করতে গেছে, তাহলে আমলটা কি খুব ভালো আমলের নিয়ত ছিল? প্ল্যান প্রোগ্রাম যে করেছে এটা খুব খারাপ কাজের প্রোগ্রাম করেছে। কুকর্ম করতে গিয়ে কুকর্মটা করে নেই। এবার বলেন তো, এই গুনার প্ল্যানটা গুনার হয়ে গেল না নেক আমল হয়ে গেল? উসুল অনুযায়ী, নিয়ম অনুযায়ী এখন কি হয়ে গেল? নেক আমল হয়ে গেল। এটাই মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, গুনাহ আগুন, আগুন দিয়ে সব পুড়িয়ে ফেলা যায়, ধ্বংস করে দেওয়া যায়, আবার আগুন ছাড়াও কোনো কাজ হয় না। ঠিক তেমনি ভাবে গুনাহ আগুন, গুনাহ কাম্য নয়, তবে গুনাহ ছাড়াও আল্লাহর ওলি হওয়া যায় না। কারণ আপনি গুনাহ করলেই তো আল্লাহর কাছে চোখের পানি দিবেন, আপনি গুনাহ করলেই তো তওবা করবেন, আপনার গুনাহ হয়ে গেলেই তো তওবা করবেন। তবে হ্যাঁ, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে মুমিন বান্দার গুনাহ হয়, সে গুনাহ করে না। গুনাহ হয় তার, সে গুনাহ করে না। এক লোক থানভী রহমতুল্লাহর কাছে এসে বলল, হযরত আদমি है क्या करो, गुनाह तो हो ही जाता है। হযরত মানুষ তো কি করব, গুনাহ তো হয়েই যায়। হযরত বললেন, ভাই তুম শয়তান भी नहीं हो कि गुनाह करना ही पड़ेगा। তুমি তো শয়তানও নয় যে তোমাকে গুনাহ করতেই হবে। আমরা এখন মানুষের কাতারে নাই, এমবি কি নেই, কি জন্য? হিন্দি ফিল্ম দেখার জন্য। তাহলে এর অর্থ হলো গুনার প্রোগ্রাম করি। ব্যাংকে টাকা রাখি কি জন্য? ব্যাংকে টাকা রাখার জন্য ছবি জমা দিতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, আরেকজনের ভেরিফিকেশন লাগে, আরো কত কিছু লাগে। কেন এত প্রোগ্রাম কি জন্য করি? শুধু সুদটাকে আনার জন্য, শুধু সুদটাকে পেটে ঢুকানোর জন্য, ঘুষ ঢুকানোর জন্য কত প্রোগ্রাম করি, খামের ব্যবস্থা করি, এই করি সেই করি। এত প্রোগ্রাম কেন করি? শুধু ঘুষ পেটে ঢুকানোর জন্য। বুঝেন নাই? তাহলে আমরা এখন গুনার আয়োজন করি। মেয়ের বিয়ে লাগলে করি কি, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করি। আর গুলশান বানানো 2 লাখ টাকা তো এখন বিয়ে হয় না, 5-10 লাখ টাকা। আর গুলশান বানানি হলে তো কোটি কোটি টাকা, এগুলো তার হিসাবই হয় না। তাহলে এত কিছু করি কেন? শুধু গুনার আয়োজন। তাহলে আমরা এখন ইমানদারের কাতারে পরের কথা, মানুষের কাতারে আছে কিনা এটাও তো সন্দেহ আছে। তাহলে গুনাহ ছাড়তে হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। যদি গুনাহ ছাড়তে পারি তাহলে ওই গুনাহটা গুনাহ থাকবে না নেক আমল হয়ে যাবে? নেক আমল হয়ে যাবে। এখানে লক্ষণীয় বিষয় হলো, প্রথম ব্যক্তি নেক আমল করেছে, মা বাবাকে প্রাধান্য দিয়ে যা করার করেছে। মা বাবার ফজিলত, তাদের ইত্যাদি, তাদের গুরুত্ব, তাদের মর্যাদা, তাদের খেদমত সম্পর্কে গতকাল বলেছিলাম, এজন্য সেটা রিপিট করব না। তা আমরা এতটুকু বুঝি যে এটা একটা নেক আমল ছিল। বলেন কি ছিল? আর দ্বিতীয় ব্যক্তি চাচাতো ভাইয়ের সাথে আর চাচাতো বোনের সাথে খারাপ কর্মের সে ইচ্ছা পোষণ করেছিল, করে নেই, তাহলে গুনাহ ইচ্ছা করে ছেড়ে দিয়েছে। তাহলে এটা মূলত মূলের দিক থেকে নেক আমল ছিল না, কিন্তু এটা শরীয়তের একটা মূলনীতির কারণে নেক আমল হয়ে গেছে। শরীয়তের সেই মূলনীতিটা কি? শরীয়তের সেই মূলনীতিটা হলো যে গুনাহ করার পর, গুনার ইচ্ছা করার পর যদি গুনাহটা না করে, তাহলে সে গুনাহ আর গুনাহ থাকে না, বরং সে গুনাহ কি হয়ে যায়? নেক আমল হয়ে যায়। তৃতীয় ব্যক্তি
বান্দার হক পূরণ করেছে অত্যন্ত উত্তম পদ্ধতিতে। তাহলে বোঝা গেল কেবল আল্লাহর হক পূরণ করার ইবাদত নয়, বরং বান্দার হকও পূরণ করা ইবাদত। বরং হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুইটা বিষয়, একটা হলো মর্যাদা আর একটা হলো অগ্রাধিকার। একটা হলো মর্যাদা আর একটা হলো অগ্রাধিকার। আদায়ের দিক থেকে অগ্রাধিকার কোনটা পাবে আর মর্যাদার দিক থেকে অগ্রাধিকার কোনটা পাবে? হাকিমুল উম্মত বলেন যে মর্যাদার দিক থেকে অগ্রাধিকার পাবে আল্লাহর হক, আর আদায়ের দিক থেকে প্রায়োরিটি হবে বান্দার হকের। কথাটা বুঝাতে পেরেছি? এর কারণ হলো আল্লাহর হক আপনি যদি নষ্ট করেন আর আল্লাহর কাছে যদি মাফ চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন মান লাকিয়াল্লাহ ওয়া হুয়া লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ। বান্দার কাছে যদি শিরিক না থাকে, কিছু গুনাহ যদি থেকেও থাকে, অলসতা, অপারগতা ইত্যাদির কারণে কিছু নাফরমানি যদি তার থেকেও থাকে, আর যদি তার কাছে শিরিক না থাকে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তাহলে আল্লাহর হক আল্লাহ কোনো না কোনোভাবে মাফ করে নেওয়ার ব্যবস্থা করে রেখেছেন। এই কাজ করো গুনাহ মাফ, ওই কাজ করো গুনাহ মাফ, এই কাজ করো গুনাহ মাফ, ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু বান্দার হকের ক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাফ চাওয়া ছাড়া যেহেতু আপনি মাফ পাচ্ছেন না, সেহেতু আদায়ের দিক থেকে অগ্রাধিকার পাবে বান্দার হক। বলেন আদায়ের দিক থেকে অগ্রাধিকার পাবে কি? আপনি যাকাত আপনার উপর ফরজ, আপনি ঋণগ্রস্ত, দুটা এখন সাংঘর্ষিক। ঋণ দিবেন না যাকাত দিবেন? যাকাত তো দিবেন, আপাতত হিসাব রাখেন, আগে ঋণ দিয়ে দেন। কথাটা বুঝেছেন? কেন? কারণ ঋণটা হলো কার হক বলেন? বান্দার হক। আর যাকাতটা কার হক? আল্লাহর হক। যাকাতটা আল্লাহর হক, কিছুটা বান্দার হক, আর ঋণটা সম্পূর্ণরূপে বান্দার হক। সুতরাং আপনি এখন যাকাত রাখেন, হিসাব রাখেন, আর দিয়ে দিবেন আগে ঋণটা। আপনি এখন নফল আমল করবেন, আপনি ডাক্তার মানুষ, আপনি চেম্বারে বসবেন, এখন নফল আমল করবেন না এখন চিকিৎসা করবেন? বলে এখন নফল আমল রাখো, চিকিৎসাতে যাও। কারণ নফল আমল বান্দার হক, চিকিৎসা নফল আমল আল্লাহর হক, চিকিৎসা কার হক? তবে 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 একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো এই বাদাল ফরাইজ, অর্থাৎ যে সমস্ত ফরজগুলো প্রসিদ্ধ, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো ফরজ, প্রসিদ্ধ ফরজ। এই ফরজগুলোকে বান্দার হকের চাইতে বেশি গুরুত্ব দিতে হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরিষ্কার করে দিয়েছেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরাইজ। বান্দার হকের গুরুত্ব খুব বেশি। হালাল ইনকাম বান্দার হক ঠিক রাখা ছাড়া করা যায় না। তো বান্দার হকের গুরুত্ব খুব বেশি, খুব বেশি। তবে বাদাল ফরাইজ নামাজের চাইতে বেশি না। আপনি ডাক্তার, মনে করলেন যে বান্দার হক আগে পূরণ করতে হবে, আগে নামাজ রাখো, আগে অপারেশন করি না, অপারেশনের থিয়েটারে রুগী রেখে আসেন, আগে নামাজ পড়েন। হ্যাঁ, আপনি এখন নফল পড়বেন না, সুন্নত পড়বেন না, সুন্নত খুব দ্রুততার সাথে পড়বেন বা পরে পড়ে নেবেন, আর তাড়াতাড়ি গিয়ে এরপরে দ্রুত ফরজটা সেরে আপনি তাড়াতাড়ি চিকিৎসা করবেন। বাদাল ফরাইজ এটা হলো প্রসিদ্ধ যে ফরজগুলো আছে সেগুলোর পরে, আর প্রসিদ্ধ ফরজগুলো বান্দার হকের চাইতে গুরুত্ব বেশি। আল্লাহ আমাদেরকে এই কথা বোঝার তৌফিক দান করুন। এই তিন ব্যক্তি দোয়া করেছে কার কাছে বলেন? আল্লাহর কাছে। এই তিন ব্যক্তি কার কাছে দোয়া করেছে? দেখেন, দোয়া করেছে একটা নেক আমলের উসিলা দিয়ে। মাঝখানে একটা নেক আমল ছিল না, কিন্তু নেক আমল হয়ে গেছে, আর বাকি দুইটা নেক আমল ছিল। তো নেক আমলের উসিলা দিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করেছে। এই নেক আমলগুলো হয়তোবা ছোট মনে হতে পারে আপনার কাছে, আমার কাছে। যেমন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনার কাছে মনে হতে পারে যে একটা মেয়ের দিকে তাকানো একটা গুনাহ, তেমন আর কি গুনাহ। আর আপনি আল্লাহর ভয়ে সেখান থেকে বেঁচে থাকলেন, আপনার কাছে মনে হতে পারে এটা তেমন কি বার বেঁচে রইলাম। না আল্লাহর বান্দা, কোনো গুনাহকে যেমন ছোট মনে করা যাবে না, ঠিক তেমনি ভাবে গুনাহ থেকে বেঁচে থাকার বিষয়টিকেও হালকা করে দেখা যাবে না, বরং দুটাকে কি করতে হবে? গুরুত্ব দিতে হবে।
এর কারণ হলো রুব্বা আমালিন সগীরিন তুআযিমহুন নিয়া ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়াতু। আপনি অ্যালার্ম দিয়েছেন 5টা বাজে উঠবেন, উদ্দেশ্য আপনার কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে হবে, ব্যায়াম করতে হবে, শরীর ফিটফাট রাখতে হবে। আর আরেকজন অ্যালার্ম দিয়েছে 5টায়, কেন? তার অফিস দূরে, 7টার ভিতরে অফিস ঢুকতে হবে, 2 ঘন্টা তার রেডি হইতে হবে, বাচ্চা কাচ্চাকে স্কুল কলের জন্য প্রস্তুত করতে হবে। আরেকজন অ্যালার্ম দিয়েছে 4:30টায় 5টায়, কেন? ফজরের নামাজটা পড়তে হবে। কথাটা বুঝেছেন? বলেন তো, 3 জনের অ্যালার্ম দেখতে একরকম, কিন্তু আল্লাহর কাছে দাম সমান না ব্যবধান? প্রথম 2টা হলো দুনিয়াদার, তার এই অ্যালার্মটা ছিল দুনিয়ার জন্য, আর পরের জন তার অ্যালার্মটা ছিল কার জন্য? আল্লাহর জন্য। এখান থেকে বোঝা যায় নিয়ত এমন এক জিনিস আপনার একটা ছোট্ট আমলকে অনেক বড় করে দিতে পারে, একটা ছোট্ট আমলকে আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলতে পারে। আমাদের বুজুর্গ ডাক্তার আব্দুল্লাহ আরিফি রহমতুল্লাহ দৃষ্টান্ত দেন, 2 জনে দক্ষিণমুখী ফ্ল্যাট কিনেছে। একজন দক্ষিণমুখী ফ্ল্যাট কিনেছে, দক্ষিণা বাতাস খাবে, আলো বাতাস ভালো ঢুকবে। আর আরেকজন দক্ষিণমুখী ফ্ল্যাট কিনেছে, কেন? আজানের আওয়াজটা ভালোভাবে কানে আসবে। 2 জনেই কিন্তু ফ্ল্যাট কিনেছে, 2 জনেই ফ্ল্যাটের মালিক হয়েছে, কিন্তু নিয়তের কারণে একজনের এই 50 লাখ টাকাই বেকার, আর আরেকজনের এই 50 লাখ টাকা আল্লাহর জন্য হয়ে গেছে। তাহলে রুব্বা আমালিন সগীরিন তুআযিমহুন নিয়া ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়া। নিয়তের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ছোট্ট আমল বড় হয়ে যেতে পারে, আর বড় আমলও কি হয়ে যেতে পারে? ছোট হয়ে যেতে পারে। আপনি বাসায় ঢুকেছেন, আব্দুল্লাহ আরিফি রহমতুল্লাহ দৃষ্টান্ত পেশ করেন, আপনি বাসায় ঢুকেছেন, আপনার বাচ্চাকে আপনি আদর করবেন, নাতিকে আদর করবেন, নাতনিকে আদর করবেন, স্বাভাবিক, এটা মানুষের স্বভাবজাত সৃষ্টিগতভাবে আল্লাহ আদর অন্তরে দিয়ে রেখেছেন। আপনি কোলে নিয়ে চুমু খেলেন। ডাক্তার আব্দুল্লাহ আরিফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে একজনেরটা হয় স্বাভাবিক কাজ, কোনো ইবাদত হয় না, আর আরেকজন সে 1 সেকেন্ডের জন্য অথবা 1 মাইক্রো সেকেন্ডের জন্য তার ব্রেনকে সে থামালো, নিজে থামে নাই, নিজে কাজ করে যাচ্ছে, কিন্তু ব্রেনকে সে একটু ঘুরিয়ে নিল। ব্রেনকে ঘুরিয়ে নিয়ে বলল যে বাচ্চাকে আদর করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাদেরকে কোলে নেওয়া নবীজির সুন্নাত, তাদেরকে চুমু দেওয়া নবীজির সুন্নাত। কাজ দুজনেরই একজনেরটার কারণে, এই সুন্নতের কারণে আপনি একটা মেসেজ আল্লাহকে দিয়ে দিয়েছেন, ও আল্লাহ আমি আপনার হাবিবকে ভালোবাসি। আর হাবিবের কাছে একটা মেসেজ দিয়ে দিয়েছেন, ও হাবিব আমি আপনাকে ভালোবাসি। তাহলে এই 2 ভালোবাসার কারণে আপনার মর্যাদা আল্লাহর কাছে হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে আমিও তোকে ভালোবাসি। কাজ তো একটাই হয়েছে। তাহলে আপনি একটা কাজের কারণে একজন সব পাচ্ছে, আর ওই কাজটার কারণে আরেকজন সব পাচ্ছে না। তাহলে বোঝা গেল রুব্বা আমালিন সগীরিন তুআযিমহুন নিয়া ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়া। এজন্য সব ক্ষেত্রে হতে হবে ইবতিগা ওয়াজহিল্লাহ, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। যেমন ভাবে 3 লোক কাজগুলো করেছে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টি। আর কোন অবস্থাতেই দোয়াকে হালকা করে দেখবেন না, দোয়াকে খুব গুরুত্ব দিবেন। দোয়া মনে রাখবেন, এই দুনিয়াটা কিন্তু যুদ্ধক্ষেত্র। আপনি যুদ্ধ করছেন আপনার সংসার টিকানোর জন্য, আরেকজন যুদ্ধ করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে তার চাকরি টিকানোর জন্য, আরেকজন যুদ্ধ করে যাচ্ছে, যুদ্ধ মানে কি? পরিশ্রম। আরেকজন পরিশ্রম করে যাচ্ছে কেন? দিন কায়েমের জন্য। আরেকজন পরিশ্রম করে যাচ্ছে দিন প্রচারের জন্য। আরেকজন পরিশ্রম করে যাচ্ছে এস্টাবলিশড হওয়ার জন্য। আরেকজন পরিশ্রম করে যাচ্ছে ক্যারিয়ার গঠনের জন্য। কেউ কিন্তু বসে নাই। কেউ কি বসে আছে? তাহলে সবাই অ্যাক্টিভ, সবাই কিন্তু চলন্ত, সবাই কিন্তু লেটস গোর ভিতরে আছে, চলো চলো চলো। আপনার কাজ কি? আপনার কাজ হলো এই চলন্ত জীবনে, এই জীবন যুদ্ধে, এই যুদ্ধের এই ময়দানে একটা হাতিয়ার সবসময় আপনার কাছে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাতিয়ার যাতে হাতিয়ার রাখার ক্ষেত্রে তোমাকে কোনো জিনিস, কোনো বস্তু যাতে ভুলিয়ে দিতে না পারে, তোমার এই হাতিয়ারের কথা কেউ যেন তোমাকে গাফেল করতে না পারে, বরং সব সময় এটা তুমি তোমার কাছে রাখবে।
রাখবেই রাখবে। যদি রাখো তাহলে আমি নবী বলছি ফালাং তাহলিক, কখনো তুমি হালাক হবে না, কখনো তুমি ধ্বংস হবে না। সেটার নাম কি? লা তুজিজু ফিদ দুআই ফাইন্নাহু মান কানা মাহু লান তাহলিকা আবাদান। নবীজি বলেন কখনো দোয়ার ক্ষেত্রে অলসতা করিও না, ব্যর্থতা দেখাইও না, কখনো দোয়ার ক্ষেত্রে তুমি অক্ষমতা দেখাইও না, সব সময় তুমি দোয়াটা জারি রাখো। আমি নবী বলছি দোয়া তোমার সাথে থাকবে, তোমাকে কেউ ধ্বংস করতে পারবে না। তাহলে জীবন যুদ্ধে আমরা কি সাথে রাখবো বলেন? রাখবো তো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের জন্য হাতিয়ার। আপনি দোয়া করলে আপনার কাছে মনে হয় যে বিপদ দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, সেই বিপদ তো দূর হয় নাই। যে 5 লাখ টাকার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, সেই 5 লাখ টাকা তো পাই নাই। স্ত্রীর সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, স্ত্রী তো সুস্থ হয়নি। না, এমনটি ভাববেন না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ 3 ভাবে তোমার দোয়া কবুল করেন। হয় নগদ সঙ্গে সঙ্গে কবুল করেন, স্ত্রী সুস্থ করে দেন, 5 লাখ টাকা দিয়ে দেন, অথবা তুমি যে জন্য দোয়া করেছো আল্লাহ সেটার সঙ্গে একবার হুবহু সেটা কবুল করে নেন। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর চাইতে উত্তমটা তোমাকে আল্লাহ দেন। স্ত্রীকে যদি আল্লাহ সুস্থ করে দেন, এই স্ত্রী নাফরমান হয়ে যাবে, তুমি মানসিকভাবে কষ্ট পাবা, এরকম একটা সমস্যা হতে পারে। কি সমস্যা হবে আল্লাহ ভালো জানেন। 5 লাখ টাকা যদি তোমার হাতে আসে, হয়তো এই ডাকাত তোমাকে ধরবে, বন্দুক ঠেকাবে, তোমার জানটাই নিয়ে নেবে, হতে পারে। যদি তুমি অমুক কষ্টটা আল্লাহ তোমার দূর করে দেন, তুমি তো এখন কষ্টের কারণে আল্লাহর দিকে তাকাও আর বলো ওগো আল্লাহ কষ্ট দূর করে দেন, তখন তো আর তুমি আল্লাহর দিকে তাকাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন আমি অনেক সময় কিছু বান্দাকে এজন্য বিপদ দেই, অনেকদিন পর্যন্ত তাদের ডাক আমি শুনি না, এরপরে যখন বিপদ দেয় তখন সে আবার আমার কাছে চলে আসে, বলে ও আল্লাহ শেষ হয়ে গেছি। আল্লাহ বলেন বান্দা এজন্যই তো বিপদ দিছি, এজন্যই তো তোকে বিপদ দিছে, আমার কাছে ডাকার জন্যই তো তোকে বিপদ দিয়েছি। অনেক সময় এরকম হয়। তা আল্লাহ তাআলা অনেক সময় এমনটা করেন। আবার অনেক সময় যে দুনিয়াতে মোটেই দেন না, কারণ আল্লাহ জানেন এই যে দোয়া করছে অন্তর যেমন ভাঙ্গা ছিল, চোখের পানি ছিল, ইখলাস ছিল, আন্তরিকতা ছিল, কোনো সমস্যা ছিল না। এই দোয়ার ফজিলত, এই দোয়ার যদি আমি এই দোয়ার প্রতিদান যদি আমি দুনিয়াতে দিয়ে দিই খুব কম হয়ে যাবে। মাত্র 20 বছর ভোগ করবে, মাত্র 30 বছর ভোগ করবে, এরপর আর ভোগ করতে পারবে না। থাক বান্দা, এই 20-30 বছর যে সবর করার, আর একটু সবর কর, সবরের কারণে আমি তোর মর্যাদা বাড়াবো। আর দোয়ার প্রতিদানটা আমি আখিরাতে তোর জন্য জমা রাখলাম, আমার কাছে এটা রিজার্ভ আছে। অনন্ত অসীম কালের জগতে আসো, অনন্ত অসীম পুরস্কার আমি তোমাকে দিতে থাকবো। এজন্য যে দোয়া কবুল হয় না, এই দোয়া কবুল হয় না বলতে দুনিয়াতে, যে দোয়া দুনিয়াতে কবুল হয় না, আপনি ধরে নেবেন এই দোয়াটা কোথায় কবুল হচ্ছে? আখিরাতে কবুল হচ্ছে। মা সন্তানকে গোসল করাচ্ছে, বাচ্চা মানুষ, বয়স 3 বছর 4 বছর। আজকে একটা ঘটনা দেখে এটা মনে পড়লো। তো বয়স ধরেন 2 বছর 3 বছর, বাচ্চাকে গোসল করাচ্ছে। এখন সে তো গোসল করতে রাজি না, খুব কান্নাকাটি করে, বাচ্চার গায়ে ময়লা, পেশাব করে দিচ্ছে। এই অবস্থায় থাকলে চুলকানি হবে। মা ধরে তাকে জোর করে গোসল করাচ্ছে, সে তো চিল্লাচিল্লি করতেই আছে যে আমাকে কোনোভাবে গোসল করাতে পারবেন না। বলেন তো এজন্য কি মা গোসল করা বন্ধ করবেন? আল্লাহ তাআলা আপনাকে বিপদ দিলে আপনার গুনাহ ঝরে যাচ্ছে, গুনাহ মাফ হচ্ছে। আপনি যদি দোয়া করেন আল্লাহ কেন আপনার বিপদ দূর করবেন? কারণ এর চাইতে বড় ফায়দা আপনার হচ্ছে। হ্যাঁ, দোয়া করার কারণে আল্লাহ তাআলার আপনি প্রিয় হচ্ছেন, দোয়া করার কারণে আল্লাহ আপনার জন্য আখিরাতে জমা রেখে দিচ্ছেন। কিন্তু বিপদ যদি আপনার জন্য উপকারী হয় তাহলে আল্লাহ এই বিপদেই আপনাকে দিয়ে রাখবেন, কারণ আল্লাহ আপনাকে ভালোবাসেন। ও আল্লাহর বান্দা, গুনার সময় যদি আপনার আল্লাহর কথা মনে পড়ে যায়, আমি আল্লাহর নাফরমানি করছি, আর নেক আমলের সময় যদি আল্লাহর কথা মনে পড়ে যায়, আমি আল্লাহর জন্যই আমলটা করছি, আর বিপদের সময় যদি আপনার আল্লাহর কথা মনে পড়ে যায় যে আমি আল্লাহর কাছেই আমাকে হাত তুলতে হবে, আল্লাহর কাছ থেকে আমাকে বিপদ থেকে মুক্তির রাস্তা খুঁজে নিতে হবে, যদি এমনটি হয় তাহলে আল্লাহর কসম একথা ধরে নেন আল্লাহ আপনাকে ভালোবাসেন, একথা ধরে নেন আল্লাহ আপনাকে মহব্বত করেন। অন্যথায় এই মুহূর্তে আল্লাহর কথা আপনাকে আল্লাহ স্মরণ করিয়ে দিতেন না। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।